আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আমরা গত ভিডিওতে মুফউলে মুতলাক নিয়ে আলোচনা করেছিলাম এবং এর তিনটি ধরন তাকিদি, নওয়াই এবং আদাদি, এই তিনটি ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং আজকে মুফউলে মুতলাক এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে মুফউলে মুতলাকের স্থলাভিষিক্ততা। 7টি জিনিস মুফউলে মুতলাকের স্থলাভিষিক্ত হয়। আমরা আজকে এসব নিয়ে, এই 7টি জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি নিয়ে 7টি জিনিসের প্রথমটি হচ্ছে, প্রথমটা আমি লিখেছি ফেয়েলের মাসদারের মুরাদেফ। ফেয়েলের মাসদারের মুরাদেফ মফউলে মুতলাক এর অন্তর্ভুক্ত। ফেয়েলের মাসদার এর মুরাদেফ মানে সমার্থক, হ্যাঁ, সিনোনিম, মফউলে মুতলাকের অন্তর্ভুক্ত। আমরা উদাহরণের দিকে যদি তাকাই, জালাস্তু কুউদান, জালাস্তু কুউদান, কুমতু উকুফান, ফারিহতু জাযালান, ফারিহতু জাযালান, জালাস্তু কুউদান, আমি ভালোভাবে বসেছি। কুমতু উকুফান, আমি ভালোভাবে দাঁড়িয়েছি। ফারিহতু জাযালান, আমি খুব খুশি হয়েছি। এখানে জালাস্তু, জালাসা, কাআদা এগুলোর অর্থ কিন্তু একই। হ্যাঁ, জালাস্তু এখানে প্রথম বাক্যের মাসদার হচ্ছে কুউদান, কাআদাত তো বসা, জালাসাত তো বসা। তো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, ওইটা আমি বলছি। কুউদান বলতে দাঁড়ানো থেকে যদি কেউ বসে তখন এই শব্দ কাআদা এটা ইউজ হয়, এটা ব্যবহৃত হয়। কিন্তু হেলান দেওয়া থেকে অথবা সিজদা থেকে যখন কেউ দাঁড়ায়, না, হেলান দেওয়া থেকে অথবা সিজদা দেওয়া থেকে যখন কেউ বসে তখন এটা হবে জালাসা। হ্যাঁ, তখন এই শব্দ ইউজ হবে। আমি আবার বলি, কাআদা এই শব্দটা যখন কেউ দাঁড়ানো অবস্থা থেকে বসবে তখন এই শব্দ ইউজ হবে কাআদা। যখন কেউ হেলান দেওয়া থেকে অথবা সিজদা দেওয়া থেকে বসা বুঝাবে তখন জালাসা ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। জালাস্তু কুউদান, আমি খুব ভালোভাবে বসেছি। তো জালাসাত তো বসা, কাআদাত তো বসা, এখানে মাসদারের মুরাদেফ বোঝাচ্ছে। তাহলে ফেয়েলের মাসদারের মুরাদেফ মফউলে মুতলাকের অন্তর্ভুক্ত, সেই হিসাবে আমরা এটাকে মফউলে মুতলাক বলতে পারি। একইভাবে কুমতু কুফান, আমি খুব ভালোভাবে দাঁড়িয়েছি, এটাও একই মফউলে মুতলাকের অন্তর্ভুক্ত। ফারিহতু জাদালান, এটাও একই মফউলে মুতলাকের অন্তর্ভুক্ত। এখন আমরা যে 7 জিনিস মফউলে মুতলাকের অন্তর্ভুক্ত হয়, প্রথমটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় যে মফউলে মুতলাকের দ্বিতীয় যে প্রকারটি আছে মফউলে মুতলাকের স্থলাভিষিক্ত হয়, সেটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে লিখে রেখেছি। আসলে সময়, এখানে ভিডিও অন করে পজ না করে যদি আমি কন্টিনিউ অবস্থায় যদি লেখালেখি করি তাহলে 40-50 মিনিট 1 ঘন্টা হয়ে যাবে। তো আমি ডিউরেশন কমানোর জন্য এবং সময়কে রক্ষা করার জন্য, আপনাদের সময়কে রক্ষা করার জন্য আমি এটা সাজিয়ে রেখেছি, যাতে এবং পজ করে সাজিয়ে রেখে দেব। এখানে কুল্লুন বাদুন যদি উল্লেখিত মাসদারের দিকে এজাফত হয়, একদম সোজা কথা। এবং এটা আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় সম্ভবত আসে। এবং যে 3টা উদাহরণ দিয়েছি, 3টা হচ্ছে পবিত্র কুরআন মাজিদের, কুরআনুল কারীম থেকে এই উদাহরণ করে নেওয়া হয়েছে। এবং আমি যে কিতাব থেকে হাদিকাতুন নাহু, উস্তাদ আজিমউদ্দিন হাফিজাহুল্লাহ, ওনার কিতাব থেকে খুব সুন্দর একটা কিতাব লিখেছেন, বইটা হাদিকাতুন নাহু। ওই কিতাবটা থেকেও আমি অনেক সময় উদাহরণ দেখি। তারপর একটা উর্দু বই আছে ইজরাউন নাহু, এটা কোন প্রকাশনী, আসলে এটা আমি PDF থেকে প্রিন্ট করেছিলাম, তো এটার লেখকের নাম ভুলে গেছি, কিন্তু ইজরাউন নাহু খুবই চমৎকার একটি বই। এবার একটা নেসাবুন নাহু, মাকতাবাতুল মদিনা দাওয়াত ইসলামী, হ্যাঁ, ওদের বই খুব চমৎকার একটি বই। এছাড়াও আমি বিভিন্ন আরবি বইয়ের সহযোগিতা নিই এই উদাহরণগুলোর জন্য। হ্যাঁ, তো আসলে
কৃতজ্ঞতা যদি প্রকাশ না করি তাহলে বিষয়টা সুন্দর দেখায়। তো এই কিতাবগুলো আমাকে দার্সকে আমি নিজেও উপকৃত হয়েছি। তো এগুলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রেও এগুলো আমি সাহায্য নিই। হ্যাঁ, এটা আরও কাজটাকে আরও সহজ করে দেয় এই কিতাবগুলো। আমি আল্লাহ প্রত্যেকের যারা যেসব লেখক বেঁচে আছেন, আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে ফুরন্ত বারাকাত দিক। আর যারা ইন্তেকাল করেছেন, শুধু একটাই দোয়া, নাওয়ারাল্লাহু মারকাদাম। তো আমরা মূল পড়ায় আসি। তো যা বলছিলাম, এই কুল্লুন এবং বাদুন যদি উল্লেখিত মাসদারের দিকে ইজাফত হয় তাহলে সেটা মফউলে মুতলাক এর স্থলাভিষিক্ত হয়। তো আমরা কোরআনের আয়াত যে 3টা রেখেছি এগুলোর যদি তাকাই, ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসতি ফালা তামিলু কুল্লাল মাইলি লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। তো আমরা যদি দেখি এখানে কুল্লুন বাদুন, হ্যাঁ, এগুলা প্রত্যেকে বাস্ত, মাইল, আকাবিল এজাফত হয়েছে। হ্যাঁ, এজাফত হয়েছে এই কারণে এগুলা মফউলে মুতলাক এর স্থলাভিষিক্ত। আমরা এগুলাকে মফউলে মুতলাক বলতে পারবো। তো আমি আবারও বলছি, এই কুল্লুন বাদুন এই কায়দাটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা আমরা সচরাচর সব জায়গায় দেখতে পারবো। তো এখন আমরা তৃতীয় যেটা স্থলাভিষিক্ত হয় মফউলে মুতলাকের, ওটার দিকে যাচ্ছি। 3 নম্বরটা যেটা, কোনো সংখ্যা যদি উল্লেখিত মাসদারের দিকে এজাফত হয়। এখানে আমি উদাহরণটা মুখে মুখে বলছি। এখানে বলছে দরবতুল মুহমিলা সালাসা দরবাতিন, দরবতুল মুহমিলা সালাসা দরবাতিন, আমি অবহেলাকারীকে 3টি মার দিয়েছি। এখানে সালাসা দরবাতিন, হ্যাঁ, এখানে এজাফত হয়েছে। এখানে দরবতু দরবা, সালাসা দরবাতিন, এখানে দরবা দুটোটা দ্বারা কিন্তু প্রহার করা বোঝাচ্ছে। তো এখানে মাসদার একই এবং সালাসা দরবাতিনের সাথে এজাফত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। দরবতুল মুহমিলা সালাসা দরবাতিন একটা। দ্বিতীয় নাম্বারটা কোরআনের একটা আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, সূরাতুন নূরের। তো এখানে মিআতা জালদাহ এটা দ্বারাও এজাফত বুঝিয়েছে। বেবিচারী এবং আয-যানিয়াতু ওয়াজ-যানি, প্রথমে বেবিচারিনীর কথা, আয-যানিয়াতু বেবিচারিনী, ওয়াজ-যানি বেবিচারী, তাদের প্রত্যেককে 100 চাবুক ধারা প্রহার করো, 100 চাবুক মারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। হ্যাঁ, এখানে মিআতা জালদাহ হচ্ছে মফউলে মুতলাক। এটা কোনো সংখ্যা যদি উল্লেখিত ফাইলের মাসদারের দিকে এজাফত হয়, এখানে সংখ্যা আছে, প্রথমটাতে সালাসা দরবাতিন 3টি, আমি অবহেলাকে 3টি মার দিয়েছি, 3টি দ্বারা দরবারের দিকে এজাফত হয়েছে। মিআতা জালদাহ 100 চাবুক মারো, মিআতা 100, এখানেও এজাফত হয়েছে। আশা করি বুঝতে পারছেন। 3 নাম্বারটা ক্লিয়ার। এখন আমরা চতুর্থটা নিয়ে আলোচনা করব। চতুর্থ নম্বর হচ্ছে উল্লেখিত ফাইলের অর্থ প্রকাশ করার যন্ত্রকে মফউলে মুতলাক এর স্থলাভিষিক্ত করা। এটা হচ্ছে 4 নম্বর। উল্লেখিত ফাইল, বাক্যের মধ্যে যে ফাইলটা আছে এটার অর্থ প্রকাশ করার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয়, হ্যাঁ, তো উল্লেখিত ফাইলের অর্থ প্রকাশ করার যন্ত্রকে মফউলে মুতলাক বলা হয়। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দরাবতুল লুচ্ছ আসন, আমি চোরকে লাঠি দিয়ে মেরেছি। এখানে ফেল হচ্ছে দরবা। তো ফেলের অর্থ প্রকাশ করার যন্ত্র, ফেল হচ্ছে দরবা, তো প্রহার করা। তো কি দিয়ে প্রহার করেছে? আসন, লাঠি। তো এটা একটা যন্ত্র না, এটা আমরা একটা যন্ত্র ধরতে পারি। দরাবতুল লুচ্ছ আসন, আমি চোরকে লাঠি দ্বারা প্রহার করেছি। তো এই 4 নম্বরে ফেলের অর্থ প্রকাশ করার যন্ত্রকে মফউলে মুতলাক বলে। তো এখানে দরবা ফেলের এই চোরকে যেই যন্ত্র দিয়ে মেরেছে ওটা হচ্ছে লাঠি। তো এখানে লাঠি দ্বারা অর্থ প্রকাশ হয়েছে, আমি চোরকে লাঠি দ্বারা প্রহার করেছি। তো সেহেতু এখানে এটা হচ্ছে মফউলে মুতলাক।
তো এই 4 নম্বর শেষ। এখন আমরা 5 নম্বর নিয়ে আলোচনা করব। 5 নাম্বারটা আমি মুখে মুখে বলছি, আপনারা যারা নোট করছেন তারা লিখে নিতে পারেন। কোনো ইসমে ইশারা যদি উল্লেখিত ফেলের মাসদারকে মুশার নিলাই বানায়, তাহলে সেই ইসমে ইশারাকে মফউলে মুতলাক এর অন্তর্ভুক্ত করা হয়। তা আমি একটা উদাহরণ দিয়েছি, আকরামতুল উস্তাদা যালিকাল ইকরাম। তো এখানে বলা হয়েছে কোনো ইসমে ইশারা যদি উল্লেখিত ফেলের মাসদারকে মুশার নিলাই বানায়। এখানে আকরামা ফেল, হ্যাঁ, এটা হচ্ছে মাসদার। তো জালিকা এসে এটাকে মুশার নিলে বানিয়েছে, হ্যাঁ, তাহলে তো বলা হচ্ছে তাহলে সেই ইসমে ইশারাকে মফউলে মুতলাক এর অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এটা হবে মফউলে মুতলাক। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, যারা নোট করার তারা নোট করতে পারেন। কোনো ইসমে ইশারা যদি উল্লেখিত ফেলের মাসদারকে, কোনো ইসমে ইশারা যদি উল্লেখিত ফেলের মাসদারকে, এখানে ফেল হচ্ছে আকরামা আল ইকরাম, মাসদারকে মুশার নিলে বানাই, তাহলে সেই ইসমে ইশারাকে মফউলে মুতলাক এর স্থলাভিষিক্ত অথবা মফউলে মুতলাক এর অন্তর্ভুক্ত করা হয়। এই তো আকরামতুল উস্তাদা যালিকাল ইকরামা, এটাই হচ্ছে 5 নম্বর। এখানে আরেকটা দিয়েছে, আহসানতু ইলা আবি যালিকাল ইহসান, আমি আমার বাবার সাথে সেই অনুগ্রহই করেছি। আহসানতু ইলা আবি যালিকাল ইহসান, আহসানা, হ্যাঁ, এখান থেকে আল ইহসান মাসদার। 6 নম্বর হচ্ছে উল্লেখিত ফেলের, যে ফেলটা বাক্যের মধ্যে উল্লেখ থাকবে এর উজ্জ মাসদারের সিফাতকে, এটা খুবই ইম্পর্টেন্ট, উজ্জ মাসদার, উজ্জ দ্বারা বোঝাচ্ছে এর মাসদারটা লুকানো থাকবে, উল্লেখ থাকবে না। উজ্জ মাসদারের সিফাতকে মফউলে মুতলাক হিসেবে ধরা হবে। এখানে লিখেছি উল্লেখিত ফেলের উজ্জ মাসদারের সিফাতকে মফউলে মুতলাক ধরা হবে। উজ্জ মাসদারের সিফাতকে মফউলে মুতলাক ধরা হবে। এখানে আমি উদাহরণ লিখেছি, উযকুরুল্লাহ কাসীরা, এখানে যিকরনটা আপাতত উজ্জ, এখানে লিখে দিয়েছি উজ্জ, উযকুরুল্লাহ কাসীরা, এটা মূলত উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তো এটা যিকরানটা হচ্ছে মাসদার, উযকুরু ফেলের মাসদার। আমি আবারও বলছি, আসলে লাইনটা একটু প্রবলেম হয়েছিল। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এখানে যে মাসদারটা এটা হচ্ছে উজ্জ মাসদার। তো উজ্জ মাসদারের সিফাত কাসীরা, তো এখানে কাসীরা হচ্ছে মফউলে মুতলাক, মফউলে মুতলাক। তাহলে মূলত উযকুরুল্লাহ কাসীরা হচ্ছিল মূলত না, এমনি আমরা যেটা দেখেছি উযকুরুল্লাহ কাসীরা, তো এটা মূলত হচ্ছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তো যিকরানটা হচ্ছে উজ্জ মাসদার, তো উজ্জ মাসদারের সিফাত হচ্ছে কাসীরা, তো সেই হিসেবে এই কাসীরাটা হয়েছে মফউলে মুতলাক। ওইরকম আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, কুলতু কারিমা, হ্যাঁ, কুলতু কারিমা, তো এটা মূলত ছিল কৌলান, কুলতু কৌলান কারিমা, হ্যাঁ, তো এখানে কুলতু, হ্যাঁ, কৌলান এটা হচ্ছে মাসদার, হ্যাঁ, এটা এটার এটা ফেল, এখানে কৌলান হচ্ছে মাসদার। তো মাসদারের মৌসুফ হচ্ছে, সরি, এই মাসদারের সিফাত হচ্ছে কারিমা, তো সেই হিসেবে এটা হচ্ছে মফউলে মুতলাক। এখানে যেভাবে উজ্জ মাসদারের সিফাত হয়ে কাসীরা মফউলে মুতলাক, এখানে ঠিক একইভাবে উজ্জ মাসদারের সিফাত হয়ে কারিমা, কারিমান, এটা এই মফউলে মুতলাক হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর এবং শেষ, যেটা যে 7 প্রকারের আমরা 7 ধরনের অবস্থা বলেছিলাম যে মফউলে মুতলাক এর স্থলাভিষিক্ত হয়। তো এখন আমরা সর্বশেষ যেটা ওটার আলোচনা করব। সর্বশেষ যে প্রকার, যে ধরন, এটা হচ্ছে উল্লেখিত ফেলের ইসমে মাসদারকে মফউলে মুতলাক ধরা হয়। উল্লেখিত ফেল এর ইসমে মাসদার, হ্যাঁ, ইসমে মাসদার মূলত যেটা মাসদার হয়, মাসদার আর ইসমে মাসদারের মধ্যে পার্থক্য হচ্ছে
ইসমে মাজদারের মধ্যে সাধারণত মাজদার এর তুলনায় কিছু অক্ষর কম থাকে, তবে এই মূল অক্ষরের সাথে মিল থাকে। তো আমরা উদাহরণগুলো দেখি। আন্তা তাগসিলু গুসলান, আন্তা তাগসিলু গুসলান, তুমি ভালোভাবে গোসল করো। এটা হচ্ছে সাল্লামতু আলাইকা সালামান, সাল্লামতু আলাইকা সালামান। আমরা উদাহরণের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি আনতা তাগসিলু গুসলান, উল্লেখিত ফাইলের ইসমে মাজদার এটা গুসলান, উল্লেখিত ফাইলের ইসমে মাজদার সালামান। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে মাফউলে মুতলাক হিসেবে আমরা এটাকে ধরতে পারি। তো সেই হিসেবে সর্বশেষ যেটা ধরন মাফউলে মুতলাক এর স্থলাভিষিক্ত হয়, সর্বশেষ যেটা ওটা হচ্ছে উল্লেখিত ফাইলের ইসমে মাজদারকে মাফউলে মুতলাক ধরতে পারি, মাফউলে মুতলাক ধরা যায়। তো এর উদাহরণ হচ্ছে আনতা তাগসিলু গুসলান অথবা সাল্লামতু আলাইকা সালামান, আমি আপনাকে ভালোভাবে সালাম দিয়েছি। তো আজ এতটুকুই মাফউলে মুতলাক এর আলোচনা, এতটুকুই। আরও কিছু আলোচনা আছে, বিশেষ করে সময় এই বেশি হয়ে যাচ্ছে এবং ডিউরেশন বেশি হয়ে যাওয়ার কারণে এটা অন্য একদিন ইনশাল্লাহ মাফউলের মুতলাকের আলোচনাগুলো অন্য একদিন করবো ইনশাল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।